ক্রিয়েটিভসে আপনাদেরকে স্বাগতম। যারা ধাতু দুর্বলতায় ভুগছেন, যে সমস্ত দাদারা বহুদিন থেকে অনেক দুর্বল, নিজেকে স্ত্রী বা পার্টনারের কাছে সুপুরুষ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখুন। আশা করা যায় এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করার শক্তি এই গাছ থেকে পাবেন এবং নিজের মধ্যেও আলাদা একটা কনফিডেন্স আসবে, আলাদা একটা নবযৌবন লাভের একটা ভাব আসবে। আপনি এই গাছের মাধ্যমে আপনার বীর্যকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন। এজন্য অবশ্যই বন্ধু আজকের ভিডিওটি দেখতে থাকুন। এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে আপাং গাছ। কেউ বলে চিতচিড়িয়া, কেউ বলে লাটজিরা, কেউ বলে আপামর্গ। এটা দারুণ উপকারী একটি গাছ, দারুণ উপকারী গাছ। এই গাছটি বসত ভিটার আশেপাশে কম পাওয়া যায়, নদীর ধার পুকুর পাড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, এই আপাং গাছ কোথায় আছে একটু কষ্ট করে খোঁজ নিতে হবে। আপাং গাছ পাওয়ার পরে আপাং গাছের এই যে শিকড় দেখতে পাচ্ছেন, শিকড় কালেক্ট করবেন আপনি। এই শিকড় তুলে 7-8 টুকরা শিকড় আপনাকে কেটে নিতে হবে। হ্যাঁ, এই যে শিকড় দেখতে পাচ্ছেন, এই শিকড়, গাছ ছোট হোক বড় হোক, 7-8 টুকরা শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে। শিকড় সংগ্রহ করার পরে শিকড়গুলো একটু টুকরো টুকরো করে কেটে নেবেন আর নরম অংশ নেবেন শিকড়ের। গাছ যদি মোটা হয় সেক্ষেত্রে কি করবেন আমি বলে দিচ্ছি। এই যে যদি এই ধরনের মোটা শিকড় হয় তাহলে চিকন শিকড় নেবেন এবং মোটা শিকড় থেকে এর এই ছাল নেবেন। এভাবে, এই যে দেখেন, এভাবে ছাল নেবেন, নিয়ে এই ছাল এবং কয়েক টুকরো শিকড় পান পাতার মধ্যে দিবেন। এই যেভাবে দিয়ে এটা আপনারা সকালবেলা বাসি পেটে খাবেন। সকালবেলা বাসি পেটে যদি কয়েকদিন খান তাহলে আশা করা যায় আপনার ধাতু শক্তি বৃদ্ধি পাবে, আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।